হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সয়া চিলি। তো দেখে নিই রেসিপিটা। এখানে গরম জলে আমি সয়া চাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টার জন্য। জল থেকে তুলে সয়া চাংসগুলোর মধ্যে প্রথমে নুন দিলাম, তারপরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, চিনি, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আর দেব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দেওয়ার পর 2 চামচের মতো দেব কর্নফ্লাওয়ার আর দুটো ডিম দেওয়ার পর ভালোভাবে সয়া চাংসের সাথে ওই মশলাগুলো মেখে নেব। এরপর আমি একটা কড়াইয়ে তেল নিয়ে সেই তেলের মধ্যে সেই ম্যারিনেট করা সয়া চাংসগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আর কিছু সবজি কেটে রেখেছিলাম, যেমন ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। সেগুলো গ্রেভিটা যখন বানাবো তখন কাজে লাগবে। ভাজা হয়ে যাওয়ার পর আবার একটা কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল নেব। এরপর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কুচানো রসুন, আদা তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একটু রসুন আর আদাটা ভাজা হওয়ার পর যে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর দেব স্বাদমতো চিনি, লঙ্কার গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো। তারপর ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। এরপরে এতে দেব সয়া সস, টমেটো সস। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবার পর আগে থেকে কুচি করে রাখা লঙ্কাটাও এরপর এর সাথে দিয়ে দেব। তারপরে দেব স্বাদমতো নুন। তারপরে ভেজে রাখা সয়া চাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এতে আগে থেকে জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রাখা ছিল, সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে 5 মিনিটের মতো একটু রেখে দেবেন ঢাকা দিয়ে। আমি এখানে গ্রেভি করেছি, আপনারা চাইলে শুকনো ড্রাইও করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো জানিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।